আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিদিনই নেই আজও আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজান ট্রান্সমিশন। ছোটদের আসর নিয়ে আবারও হাজির হয়েছি। কাজে দূরে এবং কাছের, বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন, আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি দুরূদে পাকের ফজিলতের মাধ্যমে। এক হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে দরুদ শরীফ লিখবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য মাপ চাইতে থাকবে। সুবহানাল্লাহ। জি ছোট বন্ধুরা, আমরা কিতাবের মধ্যে, খাতার মধ্যে দুরূদে পাক লিখব। কি লিখব? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। এগুলো আমরা কিতাবে লিখব, ঠিক আছে? খাতায় লিখব। এর ফজিলত কি? যতক্ষণ এই লেখা আপনার কিতাবে, আপনার খাতায় থাকবে, ফেরেশতারা আপনার জন্য কি চাইতে থাকবে? হ্যাঁ জি, আপনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াত শুরু করি। কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের মূল পর্বের দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে তেলাওয়াত কে শোনাবেন? জি, আপনার নাম? মোহাম্মদ নূর আত্তারি। মোহাম্মদ নূর আত্তারি, মাশাআল্লাহ। কি তেলাওয়াত শোনাবেন? সূরা মুলক। সূরা মুলক শোনাবেন, মাশাআল্লাহ। সূরা মুলক পুরোটা শোনাবেন না অল্প একটু? অল্প একটু, ঠিক আছে। জি, শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. صدق الله العظيم. صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম কোরআনের পাকের তেলাওয়াত সূরা মুলক শরীফ থেকে। আমাদের এই নূর আত্তারে আমাদেরকে কোরআনের পাকের তেলাওয়াত শুনিয়েছেন। ছোট বন্ধুরা, রমজান মাস কিসের মাস? রমজান মাস। কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস। কোরআনে পাকের ফজিলত কি? হাদিসে পাকে আছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। মনে আছে হাদিস? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে এবং অন্যকে শিখায়। আর সর্বোত্তম নফল ইবাদত যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। সুবহানাল্লাহ।
তো রমজান মাস কিসের মাস? কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। আমরা করব? কোরআন তেলাওয়াত করব? ছোট বন্ধুরা যারা দেখছেন আপনারাও নিয়ত করে নিন, কি করবেন? কোরআনে পাকের তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআনে পাকের তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা কোরআনে পাকের তেলাওয়াত হয়ে গিয়েছে, এখন কি হবে? নাত হবে। কি হবে? নাতকে শোনাবেন। মাশাআল্লাহ, কি নাত শোনাবেন? শাইখে তরিকা আমির আহলে সুন্নাতের লিখিত এটি কালাম মাদানী মদিনে ওয়ালে। আসুন আমরা একসাথে মিলেমিশে গাই। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে সোনা, আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধুজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমি যদিও গুনাহগার তবু অন্তত আমি তোমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লু আলা হাবিব। প্লিজ তেম্বেরা, আমরা এখন কি শুনেছি? এটি কার লিখিত কালাম? আমির আহলে সুন্নাতকে আমরা চিনি। উনি কে? দাওয়াত ইসলামী এবং একজন মকবুল আল্লাহ পাকের ওলি। কে? একজন আল্লাহ পাকের মকবুল ওলি, এতে কোনো সন্দেহ নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কি ছিল বন্ধুরা? আল্লাহ পাকের ওলিরা, আল্লাহ পাকের নেক বান্দারা রোজা রেখেছেন। কি রেখেছেন? এমনকি তারা নফল রোজা রেখেছেন প্রচণ্ড গরমের মধ্যে। কিসের মধ্যে? প্রচণ্ড গরমে, প্রচণ্ড রৌদ্রে তারা নফল রোজা রাখতেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সাথীদের
সাথে নিয়ে সফরে ছিলেন। পথিমধ্যে একটি স্থানে তারা যাত্রা বিরতি করলেন। কি করলেন? যাত্রা বিরতি করলেন এবং খাবার জন্য দস্তরখানা বিছানো হলো। কি খানা বিছানো হলো? দস্তরখানা। আমরা চিনি দস্তরখানা কাকে বলা হয়? যেখানে প্লেট বা পাত্র বা থালা রেখে খাবার খাওয়া হয় ওইটাকে কি বলে? দস্তরখানার অসংখ্য ফজিলত আছে, যা অন্যান্য কিতাবে আছে, আমরা অন্য সময় পড়ে নেব। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য দস্তরখানা বিছালেন। এমন সময় একজন রাখাল সেখানে আসলো। কে আসলো? রাখাল কাকে বলা হয়? যারা গরু ছাগল চড়ায় তাদেরকে কি বলে? কি বলে? রাখাল বলে। কি বলে? একজন রাখাল সেখানে আসলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এসো। রাখালকে বললেন, এসো দস্তরখানা থেকে কিছু খেয়ে নাও। আরজ করলো, আমি রোজাদার। সুবহানাল্লাহ। কে বলছেন? রাখাল বলছেন, আমি রোজাদার। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি এই প্রখর গরমের দিনে রোজা রেখেছো? অর্থাৎ এক তো পাহাড়ের মধ্যে মরুভূমি, মরুভূমির উপরে এত বড় রৌদ্র, এত বড় তাপ, তারপর আবার রোজা রেখেছে। কি রেখেছে? রোজা রেখেছে। বলে তুমি এত প্রখর গরমের দিনেও রোজা রেখেছো, অথচ তুমি এই পাহাড়ে ছাগল চড়াচ্ছ। তুমি ছাগল চড়ানো পাহাড়ে অনেক পরিশ্রমের কাজ। তুমি এত পরিশ্রম করছো, আবার রোজাও রাখছো, আবার এত গরমের মধ্যে রোজা। আল্লাহু আকবার। সে বলল, আল্লাহর শপথ, আমি এটি এজন্যই করছি যেন জীবনের অতিবাহিত করা দিনগুলোর ক্ষতিপূরণ হয়ে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরহেজগারিতার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে বললেন, তুমি কি তোমার ছাগলগুলো থেকে একটি ছাগল আমাকে বিক্রি করে দিবে? কে বললেন? আব্দুল্লাহ বিন। কাকে বললেন? কাকে বললেন? রাখালকে বললেন, তুমি কি এই ছাগলগুলো থেকে একটি আমার কাছে বিক্রি করে দিবে? সে উত্তর দিল, এই ছাগলগুলো আমার নয়, এই ছাগলগুলোর মালিক হচ্ছে আমার মালিক। কে? আমার মালিক। এগুলোর মালিক আমি নয়, আমার মুনিব যে আমাকে পোষে, আমি যার গুলাম, সে হচ্ছে এগুলোর মালিক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, মালিককে বলে দিও যে নেকড়ে, বাঘ, শিয়াল এখান থেকে একটি ছাগল নিয়ে গিয়েছে। গোলাম বলল, তবে আল্লাহ পাক কোথায়? সুবহানাল্লাহ। বললে, তুমি তোমার মালিককে মিথ্যা বলে দিবে যে এখান থেকে বাঘ খেয়ে নিয়ে চলে গিয়েছে, একটি শিয়াল নিয়ে চলে গিয়েছে, তাহলে তো হয়ে যাবে। কিন্তু রাখাল উত্তর দিল, যদিও বা আমার মালিক দেখে না, কিন্তু আল্লাহ তো দেখছেন। আল্লাহ পাক আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো না যে আল্লাহ পাক দেখছেন? আল্লাহ পাক সকল কিছু কি দেখেন। আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ পাক আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক সামিউম বাসীর। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক সকল কিছু দেখেন এবং সকল কিছু শুনেন, এতে কোনো সন্দেহ নেই। ওই রাখাল বলল, যদি মালিক আমাকে না দেখে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে দেখছেন, আমি কিভাবে আমি মুনিবের ছাগল আপনাকে দিয়ে দিব? অতএব আমি আপনাকে দিতে পারবো না। তো যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসলেন, তখন তার মালিক থেকে তাকে আজাদ করে দিলেন এবং সকল ছাগলগুলো ওই রাখালকে উপহার দিয়ে দিলেন। প্রিয় ছোট বন্ধুরা, এখান থেকে দেখুন হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল ব্যক্তির সততা দেখলেন, তার মধ্যে তাকওয়া দেখলেন, আল্লাহ পাকের ভয় দেখলেন। এক তো তিনি রমজান ব্যতীত নফল রোজা রেখেছেন, তাও আবার প্রচণ্ড গরমে রেখেছেন, তাও আবার এত রাখালের কাজ করে কষ্ট পরিশ্রম করে সত্ত্বেও তিনি নফল রোজা রেখেছেন। অতঃপর যখন বললেন, ছাগল আমাকে বিক্রি করে দাও অথবা মালিককে মিথ্যা বলে দিও, কিন্তু সে রাজি আসে খুশি হয়ে
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে আজাদ করে দিলেন এবং সমস্ত ছাগলগুলো তাকে উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, দেখেছেন আল্লাহ পাকের প্রতি ভরসা করলে, তাকওয়া থাকলে আল্লাহ পাক মানুষকে কিভাবে সাহায্য করেন, দেখেছেন আপনারা? এখন আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে। কি রাখতে হবে? কি রাখতে হবে? আল্লাহ পাকের প্রতি আমরা রাখবো? রাখবো আমরা নাকি মিথ্যা বলবো? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? আমাদের পীর ও মুর্শিদ হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা যখন বাগদাদ শরীফে যাচ্ছিলেন ইলমে দ্বীন অর্জন করার জন্য, পথে মধ্যে চোর আসলো। গাউসে পাকের আম্মি যান 40টি স্বর্ণ মুদ্রা গাউসে পাকের বগলের নিচে সেলাই করে দিলেন কাপড়ে। ডাকাত বলল, তোমার কাছে কিছু আছে? বলে, হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? 40 মুদ্রা আছে। আরে তাই নাকি? হ্যাঁ আছে। তো ডাকাতরা অবাক হয়ে গেল, আরে ছোট বাচ্চা, তার কাছে 40টি মুদ্রা আছে, সে চাইলে মিথ্যা বলতে পারতো, কিন্তু মিথ্যা বলেনি। বলা হলো, তুমি মিথ্যা কেন বলোনি? তুমি তো মিথ্যা বলতে পারতে। তুমি যদি মিথ্যা বলতে আমরা তোমার কাছ থেকে এই মুদ্রাগুলো, স্বর্ণগুলো চাইতাম না। তুমি মিথ্যা কেন বলোনি? বলে, আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে। অতএব আল্লাহ পাকের ওয়ালির এই বিশ্বস্ততা দেখে, এই সততা দেখে ডাকাত সর্দার সহ সকলে তওবা করে মুমিন হয়ে গেল এবং ডাকাতি থেকে তওবা করে নিল এবং গাউসে পাকের কদমে পড়ে গেল। প্রিয় ছোট বন্ধুরা, দেখেছেন এখানেও গাউসে পাক সততা প্রকাশ করেছেন। গাউসে পাক সততা, মিথ্যা বলেন নাই। আমরা বলবো? যদি কেউ বলা হয় তাকে মিথ্যা কথা বলো, তোমাকে বার্গার খেতে দেওয়া হবে, কি বলা যাবে? যদি বলে তোমাকে চিকেন, ভালো বিরিয়ানি খাওয়ানো হবে, কি মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা যাবে? মিথ্যা বলা আমার নবীর আদর্শ নয়। মিথ্যা বলা এটি অমুসলিমদের রীতি। কাদের রীতি? অমুসলিমদের রীতি, শয়তানের রীতি। কার রীতি? শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, শয়তান মিথ্যা বলে। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহ পাককে ভয় করে, তারা কখনো মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে আমরা বলবো? কখনো বলবো? মনে থাকবে? আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে সত্য বলার তৌফিক দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, আমরা ইতিমধ্যে হামদ নাত একটি ঘটনা শুনেছি। এখন আমরা শেষে রোজার ফজিলতের ব্যাপারে একটি হাদিসে পাক শুনবো। কিসের ব্যাপারে? কিসের ব্যাপারে? রোজার ফজিলতের ব্যাপারে হাদিসে পাক এসেছে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে। কি আছে? জান্নাতে একটি দরজা আছে, যাকে রাইয়ান বলা হয়। কি বলা হয়? রাইয়ান বলা হয়। কিয়ামতের দিন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। কিয়ামতের দিন রোজাদারদের বলা হবে, রোজাদাররা কোথায়? রোজাদাররা সবাই দাঁড়াবে, এক এক করে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যখন তারা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, আর কখনো খোলা হবে না। এক কথায় শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন রোজাদারদের বলা হবে, রোজাদাররা কোথায়? আসো। যখন রোজাদাররা আসবে, রোজাদাররা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর তারা প্রবেশ করার পর দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ এই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলবেন? হাদিসে পাকটি কে বলবেন? নিশ্চয়ই জান্নাতে একটি দরজা আছে, সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, যাকে রাইয়ান বলা হয়। কিয়ামতের দিন রোজাদারকে বলা হবে, রোজাদাররা কোথায়? আসুন। সব রোজাদাররা
ওই গেট থেকে প্রবেশ হবে। যখন রোজাদাররা প্রবেশ হয়ে যাবে তখন গেট বন্ধ হয়ে যাবে। ওই গেট থেকে আর কেউ জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে বলেছেন। আর কে বলবেন? নিশ্চয় জান্নাতে একটা দরজা আছে, তার নাম রায়্যান। সে দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করার পরে রোজাদারকে ডাকা হবে। রোজাদাররা প্রবেশ করার পরে সেই দরজাটি বন্ধ হয়ে যাবে, কেউ দরজা দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ জান্নাতে একটি কি আছে? এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে। আর কে বলবেন? ডান পাশ থেকে কে বলবেন? নিশ্চয়ই জান্নাতের একটি দরজা আছে, তার নাম রায়্যান। এই দরজা থেকে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। কিয়ামতের দিন রোজাদারদেরকে ডাকা হবে, কোথায় আপনারা, আসুন। রোজাদাররা প্রবেশ করার পর আর গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার ভাবে আমাদের এই ছোট বন্ধু উত্তর দিয়েছে, হাদিসে পাক শুনিয়েছেন। ছোট বন্ধুরা যারা আপনারা আমাদের দেখছেন, কেমন লাগছে আপনাদের? আশা করি ভালো লাগছে। তাই আমি বলবো এই ছোট বন্ধুরা যারা এইভাবে হাদিসে পাক শুনছেন, আপনাদের শোনাচ্ছেন, আপনারাও তাদের মতো চেষ্টা করুন। আজকে হাদিসে পাক শুনলাম যে জান্নাতে একটি কি আছে? দরজা আছে। কারা প্রবেশ করবে? আর এটার নাম কি? রায়্যান। মনে থাকবে? মনে থাকবে? কে কে ভুলে যাবেন? সবাই ভুলে যাবেন নাকি সবারই স্মরণ থাকবে? যারা এখানে আসেনি আপনাদের ক্লাসমেট, তাদেরকেও এই হাদিসটি পাক শোনাবেন। মনে থাকবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু জ্ঞানের একটি মাধ্যম তুলে ধরার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করে নিক। তো ছোট বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল এই ছোট বন্ধুদের নিয়ে বা অন্য কোনো বন্ধুদের নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল মাদানী চ্যানেল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু